আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজ পোড়া আমের জুস করব। স্মোকি স্মোকি একটা ফ্লেভার তো অসম্ভব ভালো লাগা কাজ করবে। এর বিশেষত্ব এটা সেদ্ধ করেও করা যায়, তবে এইভাবে করলে অনেক মজা হয়, খুবই ভালো হয় আর করতেও খুব সহজ। এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই পোড়া আমের শরবতটা একবার হলেও করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। কাঁচা আম দিয়ে পোড়া আমের শরবত করব। এই কাঁচা আম নিয়েছি এখানে 1 কেজির মতো। একটু বেশি করেই করব, কারণ আপনারাও যখন করবেন একটু বেশি করেই করবেন। এটা সংরক্ষণ করেও রাখা যায়, যখন কাঁচা আমের সিজন থাকবে না তখন এই পোড়া আমটা আমরা কিছুটা ফ্রিজ আপ করব, তখন এটা রেখে পরে আবার খেতে পারবো। এখানে আমি 1 কেজি টসটসে কাঁচা আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলো পোড়ানোর পালা। জালি জাতীয় বা নেট জাতীয় কিছু থাকলে চুলার উপরে দিয়ে আমগুলো পোড়ানো যায়। আমার কাছে ওরকম কিছুই ছিল না, আর চুলায় পোড়ালে চুলাটা নষ্ট হয়। তাই আমি কিছুক্ষণ আগে এরকম তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আমগুলো পুড়িয়ে নেব। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু তাওয়ায় পোড়াচ্ছি। ডাইরেক্ট আগুনে ঝলসিয়ে পোড়ালে হয়তো ভালো হতো, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। আর মাটির চুলায় পোড়ালে তো আর কোনো কথাই নেই, টেস্ট ফ্লেভার সব কিছুই 100-100। তো পাশে আবার দুটো চুলা, তো পাশেও আরেকটা তাওয়া বসিয়েছি, সেখানেও বাকি আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমগুলো পুড়বে। 15 থেকে 20 মিনিট ওই পাশটা আমগুলো পুড়বে, তারপর আপনাদের দেখাচ্ছি কি হয়। ওই পাশটাও এরকম একদম পোড়া পোড়া হবে, কারণ ভিতরটাও সেদ্ধ হতে হবে, যেহেতু এটা কাঁচা আম। এখন এই পাশের আমগুলোকে উল্টিয়ে দেব। এটা বেশি পড়ে নাই, এটাকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আমগুলো বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে আমগুলো পোড়া হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভারও চলে এসেছে, ভেতরটাও একদম বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে এই পাশের আমগুলো, এটা আর একটু করতে হবে, কারণ ভেতরটা হতে হবে। যদিও ভেতরটা হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে, তারপর আমি এটাকে আরো 5-6 মিনিট পুড়িয়ে নেব। এটা চুলা অফ করে দিয়ে আমগুলো ঠান্ডা হতে দেব। ঠিক এরকম আমগুলো পুড়িয়ে নিতে হবে। যত ভালো করে পোড়া যাবে তত স্মোকি ফ্লেভারটা আসবে এবং টেস্টও বাড়বে। আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এগুলো ছিলে নেব। এই আম পোড়া শরবত বা জুস যাই বলি, সেজন্য নিয়েছি 1 কাপ চিনি। এটা যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী বা কতটুকু করবেন এই আমের জুসের গ্লাস অনুযায়ী চিনিটা নেবেন। নিয়েছি পুরো একটা লেবু জুস করে, 4 চামচের মতো হবে বা 3 চামচ এরকমই হবে। আর নিয়েছি 1 চামচ বিট লবণ। এখানে বিট লবণটা দিলে খুব ভালো টেস্ট আসে। সাদা লবণও নেব। আর ঝাল কম হলে 2 কাঁচামরিচ, আর বেশি ঝাল হলে 1টা কাঁচামরিচই যথেষ্ট। হালকা জাস্ট ঝাল, বেশি ঝাল হলে কিন্তু গলা জ্বলবে, ভালো লাগবে না খেতে। আমি 1টা কাঁচামরিচ দেব, 2টো দেব না। একটু হালকা ঝাল ঝাল হবে, মিষ্টি হবে এই জুসটা। দেখবেন অটোই যে আমরা আমটা পুড়েছি এভাবে খোসাটা ছাড়িয়ে যাবে। কিছুটা হয়তো লাল লাল হয়ে পেকে যাচ্ছিল, এখন তো সব আম পাকার সিজন, সেই জন্য হয়তো কালারটা আবার পুড়েছি, সেজন্য কালারটা এরকম ডিপ এসেছে। এভাবে দেখবেন খুলে আসবে। এভাবে বাকি আমগুলো খোসা ছাড়িয়ে নেব। আমগুলো থেকে এই যে এভাবে আটিটা ছাড়িয়ে পালটা বের করে নেব। এখনো হালকা গরম কিছুটা।
এই পোড়া আমের জুসের জন্য অবশ্যই বোরা সমেত আমটা নেবেন, যে আমগুলোতে বোরা হয়ে গিয়েছে একদম ফুললি, মানে একদম কচি আম না, বোরা সমেত আমটা যেন ওইভাবে পোড়ানো যায় এবং পোড়ার পর এভাবে আলাদা করে বোটাটা ফেলে দেওয়া যায়, সেটাই সবচেয়ে বেশি ভালো হয় ওই জুসটা। আর এই যে একটা স্মোকি ফ্লেভার আমি পাচ্ছি, আপনারাও করলে আপনারাও পাবেন, পাগল করা স্মোকি ফ্লেভার। আমার বড় বাবু তো ওর রুম থেকে কিচেনে চলে এসেছে, বললো মা এত সুন্দর একটা ফ্লেভার কোথা থেকে আসছে? তাই আমি বললাম এই যে দেখো আম পোড়া দিয়েছি। তো বললো যে এত সুন্দর ফ্লেভারটা লাগছে, এখনই খেতে ইচ্ছে করছে। তা আমাদের এই পালটা এখন ব্লেন্ড করে নেব। আমের পালটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি আম আটি ছোকলা সব ফালিয়ে টালিয়ে দিয়ে আমার যতটুকু হয়েছে ওই অনুযায়ী আমি 6 থেকে 8 গ্লাস জুস আমার হবে, ওই অনুযায়ী আমি সবকিছু দিচ্ছি। আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী সব দিবেন। কাঁচামরিচটাকে একটু ভেঙে দিচ্ছি ব্লেন্ড করার সুবিধার্থে। বিট লবণ দিয়েছি, তখন সাথে একটু সাদা লবণও দিয়ে দিচ্ছি। এটা নির্ভর করে আমের টক অনুযায়ী, আর যে যেমন মিষ্টি খান ওই অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ঝালটাও। তবে খুব ঝাল হলে এই জুসটা ভালো লাগে না। এখন এই সব কিছু এখানে চাইলে আপনারা পুদিনা পাতা দিতে পারেন, আমি দিলাম না, কারণ এই যে স্মোকি যে ফ্লেভারটা পুদিনা পাতার ফ্লেভারটা নষ্ট করে দেয়, তাই এখানে আমি পুদিনা পাতা বা ধনে পাতা কিছুই দিলাম না। আর বিট লবণ অল্প দিয়েছি, সাথে সাদা লবণ দিয়েছি। বেশি বিট লবণ দিলে বিট লবণের ফ্লেভারটাও এই স্মোকি ফ্লেভারটাকে নষ্ট করে দেয়, তাই আমি ওই অনুযায়ী যাতে স্মোকি ফ্লেভারটা ঠিক থাকে সেজন্য পুদিনা পাতা বা বিট লবণ আরও বেশি বা ধনে পাতা এসব কিছুই দিলাম না। এখন এগুলো সব একত্রে ব্লেন্ড করে নেব। আমাদের পোড়া আমের পালটা একদম রেডি এখন জুস করার জন্য। এই একই ভিডিওতে আমি আপনাদের দুটো রেসিপি করে দেখাচ্ছি। এখানে আমি পালটা সংরক্ষণ করে রাখার জন্য ডিপ ফ্রিজে আইস করে রাখবো, এই আইস বক্সে, যাতে যখন ইচ্ছা তখনই খেতে ইচ্ছে করলে এরকম নামিয়ে 2 পিস বা 3 পিস একটা গ্লাসে নিলেই আর পানি নিলেই আমাদের এই পোড়া আমের জুসটা আমরা খেতে পারি। এখন আমরা এটা ডিপে রেখে দেব। এখানে বিট লবণ নিয়েছি 1/2 চামচ, সামান্য মরিচ গুঁড়ো নিয়েছি আর চিনি ব্লেন্ড করে নিয়েছি, এই সব কিছু একসাথে মিশিয়ে নেব। এটা একটা রিজন আছে, রিজনটা হচ্ছে আমি আপনাদের বলছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। আমরা যে গ্লাসে জুসটা করব দেখার সুন্দর এবং খেতেও ভালো লাগে, জাস্ট এভাবে একটু গড়িয়ে নেব, এরকম জাস্ট একটু সৌন্দর্য লাগে এবং দেখতেও ভালো লাগে, এই যে, আর কিছুই না। ঠিক একইভাবে এই গ্লাসটাকে এরকম গড়িয়ে নেব এর মধ্যে। ঘনত্ব যে যেমন খান, যদি পাতলা খেতে চান তাহলে 2 চামচ দিলেই হবে, আর যদি আরেকটু ঘন জুসটা করতে চান আমি এখানে 3 চামচ পোড়া আমের পালটা দিলাম। ঠিক একইভাবে এই গ্লাসেও আমি এখানে নরমাল পানি দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নেব। যারা চিনি বেশি খেতে পছন্দ করেন একটু বেশি দিয়ে নিতে পারেন, এরপর যে টেস্ট করতে পারেন সব। এই প্রচন্ড গরমে এরকম 1 গ্লাস পোড়া আমের জুস দেখবেন দেহ মনে প্রশান্তি এনে দিবে, মন পেট ভরবে তো মন ভরবে না, এতটাই ভালো হয়। আর এর ফ্লেভারটার কথা কি বলবো, কত সহজে তৈরি হয়ে গেল পোড়া আমের জুস। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব মজা হয়, অসম্ভব মজা, যা বলার মতো না। এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই পোড়া আমের জুসটা করতে পারেন, এবং যারা সংরক্ষণ করে রাখতে চান
আমার মতো এরকম সংরক্ষণ করে রাখতে পারেন, যেন কাঁচা আম ফুরিয়ে গেলেও পোড়া আমের জুসটা আমরা দীর্ঘদিন করে খেতে পারি। এখানে ডেকোরেশনের জন্য আমি আর কিছুই করলাম না, দেখতেই পাচ্ছেন আমার কাছে এভাবেই ভালো লাগছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও দেখার সুযোগ পায়। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে, সাহায্য করে। আমাদের পোড়া আমের যে জুসের পালটা দেখুন আইস হয়ে গিয়েছে। এখন যখন ইচ্ছা একটা গ্লাসের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে এই পোড়া আমের পালের কিউবগুলো 2টা বা 3টা বা 4টা পছন্দ অনুযায়ী, যে যেমন ঘনত্বটা পছন্দ করি ওই অনুযায়ী খালি গুলিয়ে নিলেই হবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যখন ইচ্ছা তখন এই পোড়া আমের জুসটা আমরা খেতে পারবো, এভাবে সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন। দেখতেই পাচ্ছেন কত সহজেই সাথে সাথে তৈরি করে ফেললাম পোড়া আমের জুস। অসম্ভব মজার। এভাবে আপনারা চাইলে দীর্ঘদিন সংরক্ষণও করতে পারেন এই পোড়া আমের পালটা।